এই সাদা গাড়িটা আমার দেখলেই বুঝতে পারবেন কি অবস্থা সিসিরে। তোমাকে জল দিয়ে দিলে সিসিটাও ধুয়ে যায় আর গাড়ির কালারের কোনো এফেক্ট পড়ে না। নয়তো সিসির অ্যাসিডিক নেচারের হয়, সিসিরে গাড়ির কালার ফেড হয়। তো আপনারা যদি এই গাড়ি থাকে তাহলে অবশ্যই তোমাকে জল দিয়ে দেবেন সকালে। अब लग रहा है ना एकदम चकाचक। कैसा है मेरा भाई? भाई बढ़िया है। भाई को थोड़ा पोछा मारने का जरूरत है सिर्फ। নমস্কার সকলকে, আমার নাম সুদীপ চ্যাটার্জি। আমি আজকের থেকে নতুন একটা ব্লগ শুরু করছি। আমাদের 16 তারিখে একটা ট্যুর হতে চলেছে, এটা হচ্ছে নেপাল ট্যুর। বাঁকুড়া থেকে নেপাল ডিরেক্টলি যাওয়া এবং ওখানে থাকা, ওখানের এক্সপিরিয়েন্স এনজয় করা, ওখানে অফরোডিং স্কিল ডেভেলপ করা যায় বলেন আর কি। তো এখান থেকে যেতে 2 দিন বা 3 দিন লাগবে, আসতেও 2 দিন বা 3 দিন লাগবে, আর ওখানে 7 দিন বা 10 দিনের পারমিট পাওয়া যাবে। তো টোটাল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো। সে সোলো রাইড একদমই আমি প্রেফার করি না কাউকে। তো আমরা গ্রুপ রাইড এর আগেও করেছি, আমরা গ্যাংটক রাইড করেছি, আমরা রাজস্থান রাইড করেছি, কিন্তু কোনোদিন ব্লগ করিনি, এই প্রথমবার। আর যে কিছু কিছু ডেস্টিনেশন থাকে যেগুলো একবারের বেশি দুবার যাওয়া প্রায় যাই না বলতে গেলে, কারণ আমাদের সময় খুব মূল্যবান, বারবার একটা জায়গায় যাওয়া পসিবল নয়। তার জন্য ব্লগটা বানানো, যাতে পরে মেমোরিগুলোকে আমরা এনজয় করতে পারি বা আপনাদের সামনে তুলে ধরতে পারি। এই জন্যই ব্লগটা শুরু করলাম। তো আমার ব্লগের যেটা মেন উদ্দেশ্য সেটা হলো প্রোডাক্ট রিভিউ, কোনো সিটি ঘুরে দেখানো। এবং আমার আগের যে ক্যামেরাটা ছিল সেটা হচ্ছে এসডি ক্যাম। এসডি ক্যামে অত ভালো রেকর্ডিং হয় না। আমি গোপ্রো অর্ডার করেছি, আর গোপ্রোটা মেবি আজকে চলে আসবে। তো কালকে আমাকে যেটা পার্সেল এসছে, আমি সেই পার্সেলটা রিভিউ আপনাদেরকে দেবো। সেটা হলো একটা ইয়ারফোন, তো C8 ইয়ারফোন। এটা হেলমেটের ভেতরে ফিটিংস হয়, আর সাথে সাথে আমি হেলমেটটাও বদলাচ্ছি। তো হেলমেটটা এই কারণে বদলাচ্ছি, আমার যে হেলমেটটা ছিল আগেরটা, সেটা রয়্যাল এনফিল্ডের ছিল, আমি পরে বলবো ভিডিওতে। তো সেই হেলমেটটা আমার স্ক্র্যাচ চলে এসেছিলো কাঁচে, এবং সেই কাঁচটা বদলানো যায়। তো ওই জন্য পুরো হেলমেটটাই আমি বদলে ফেলছি। নতুন আমার একটা ড্রিম হেলমেট ছিল, আগামী আসতে চলেছে এই ভিডিওটাতেই। তো লেটস এনজয় ইট। তো আমার আগে যে হেলমেটের হেডফোনটা ছিল ওটা খারাপ হয়ে গেছে, মানে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। ওই জন্য আমরা একটা হেলমেটের হেডফোন বা ইন্টারকম যেটা বলবেন আর কি, এটা ইন্টারকম নয়, অ্যাকচুয়ালি হেডফোন হিসাবে ইউজ হয়। হেলমেটটাকে ওয়্যারলেস বানানোর জন্য এই সিস্টেমটা করা। আর এটা চাইনিজ কোম্পানি, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি বেশ সুন্দর। এরকম রিভিউ দেখছিলাম নাকি, কোনো পেড প্রমোশন করছে না। এটা আপনার ওয়্যারলেস মডিউলটা, আর তার সাথে আছে এটা হেডফোনের দুটো স্পিকার, আর সাথে ওয়্যার, তার সাথে দিয়েছে একটা মাউন্ট, এটা ক্লিপ আর কি। এটা ওয়েল প্রো সিস্টেম, আর তার সাথে আছে একটা চার্জার, অবশ্যই সি টাইপ। দুটো পোর্ট রয়েছে, একটা চার্জিংয়ের পোর্ট আর একটা স্পিকার কানেক্ট করার জন্য, স্পিকার বা মাইক্রোফোন কানেক্ট করার জন্য। আমরা হেলমেটে ফিটিংস কীভাবে করবো সেটা দেখিয়ে নিই এবার। পুরো ট্রিপটার জন্য হেলমেট এবং কিছু অ্যাক্সেসরিজ আছে, যেগুলো আমি পুরো চেঞ্জ করে দেবো। এর আগের হেলমেটটা আমার ছিল রয়্যাল এনফিল্ডের, যেটা নিয়ার অ্যাবাউট ওই 5,500 টাকার মতো দাম পড়েছিল। তার সাথে যে হেলমেটের সেট আপটা ছিল পুরোপুরি বাতিল করে দিয়েছি। এটা নতুন হেলমেট কিনেছি, এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে LS2 হেলমেট পারচেস করি। এটা কোয়াইট বিট কস্টলি আছে, 10,000-এর অ্যারাউন্ডে এটার দাম আছে। বাট হেলমেটটা খুবই সুন্দর, খুব সফট কুশন, আর রাইড করতেও খুব কমফোর্টেবল। কারণ আমি ইউজ করে দেখলাম যে এটা ভাইব্রেশন খুব কম হয় অন্য হেলমেটের থেকে। তাহলে এই হেলমেটের ভেতরে এই ইয়ারফোনটা কীভাবে প্লাগ করবেন দেখিয়ে দিচ্ছি। এবারে ট্রিপের জন্য আমাদের পুরোনো যা সেট আপ ছিল মোটামুটি সব বাতিল হয়ে গেছে, কারণ ক্যামেরাটাও অতটা কিছু খাস ছিল না, তার জন্য বাদ করে দিয়েছি। আর এটা হচ্ছে LS2 এর একটা হেলমেট আমি পারচেস করেছি, স্টর্ম 2। এটা কলকাতা ওয়েলিংটন থেকে আমি নিজে গিয়ে নিয়ে এসেছি, অনলাইন থেকে নিইনি, কারণ ফিটিংস কী হবে না হবে সেটা বুঝতে পারিনি। তো এটা বক্সের মধ্যে আর কিছু থাকে না, একটা জাস্ট অ্যান্টি ফগ, একটা ভাইজার দেওয়া থাকে, ভাইজার প্রোটেকশন দেওয়া থাকে, আর এই স্টর্ম 2 হেলমেটটা থাকে। হেলমেটটা আমরা আনবক্স করছি, আমি ওখানে গিয়ে পরে দেখেছিলাম, বাট তারপর থেকে এই খুলছি। আর এইটা আজকে আমার কাছে এসছে, এই যে প্রোডাক্টটা দেখালাম। এটা সব থেকে প্রথমে আমাদের যেটা দরকার হয়
এই হেলমেটটা যেটা স্ক্র্যাচ না হয় একটা নিচে কিছু দেখে নিচ্ছে। সব থেকে প্রথমে যেটা দরকার হয় যে একটা হেলমেট যেন ভেতরটা অন্তত খোলা যায়, প্যাডিংগুলো যদি খোলা যায় তাহলেই আমরা এই ওয়্যারলেসের বা ওয়্যারলেস বলুন বা ওয়্যার্ড বলুন এই হেডফোনটা কানেক্ট করতে পারবো। কারণ হেডফোনটা এমন জায়গায় থাকে, কানের এখানে থাকে, যে আমি যদি ওপর থেকে ওটা দিই এবং বিভিন্ন ওয়্যার যদি থাকে তো ওয়্যারটা আমাদের কোথাও চিপকাতে হবে। তো এখন যে হেলমেটগুলো যেমন অ্যাক্সর এসএফ যতগুলো কোম্পানির হেলমেট বানায় আর কি, ততগুলো এমনি প্যাড রিমুভ করা যায়। তো নতুন ব্লগ যারা শুরু করবে, মানে আমি যেমন শুরু করেছি, তো আমারটা আগেরটাও যে প্যাড খোলা যেত, আগের হেলমেটটা যেটা ছিল রয়্যাল এনফিল্ডের, তো ওটা আমি 3500 অ্যারাউন্ডে দাম নিয়েছিল, এখন ওটা 5000 টাকার কাছে দাম আছে। কিন্তু আমি ওই হেলমেটটা রেকমেন্ড করবো না, কারণ ওটাতে কাঁচটা বদলানো যায়, ভাইজারটা চেঞ্জ করা যায় না। এটাতে ভাইজার চেঞ্জ করা যায়, ভাইজার খুব কম দামের মধ্যে চলে আসে, 1200-1500 টাকার মধ্যে চলে আসে, বাট এটা খুব কমফোর্টেবল। আমি একবার পরে দেখাচ্ছি, তারপরে আমি প্যাডিংগুলো রিমুভ করবো। এটা যখন আমাদের গাড়ি 100-120-তে চলে তখন খুব প্রয়োজন হয় যে আমরা যাতে না শেক হয়, এই হেলমেটটা যাতে না শেক হয়। আমি এবার পরে দেখাচ্ছি। আমি যতই মাথাটা নাড়াচ্ছি কিন্তু এটা শেক হচ্ছে না, এটা শেক যেন না হয় কোনোভাবে। আর তার সাথে যেটা থাকে এটা ইউজেবল খুব, ঠিক আছে। কিন্তু যেটা এই হেলমেটটা সব থেকে বেশি সুবিধা, খুলে বলছি, সেটা হলো এই জায়গাতে একটা ছোট্ট গ্যাপ করা আছে, যে গ্যাপ দিয়ে আমরা যদি সানগ্লাস ইউজ করি এক্সটার্নালি, তো সানগ্লাস ইউজ করার জন্য একটা গ্যাপ দেওয়া আছে যাতে কোনো ওই প্রেসার পয়েন্ট না আসে। তো অবশ্যই আমি LS2 রেকমেন্ড করবো। LS2 অনেক একটু কস্টলি লিটল বিট, আমার অনেক দীর্ঘ প্রতীক্ষার পর আমি LS2 নিতে পেরেছি। এর আগে ওই রয়্যাল এনফিল্ড দিয়েই কাজ চালাতে হয়েছে আমার। রাজস্থান ট্রিপ বলুন বা ক্যান্টর ট্রিপ বলুন, আমি কোনোদিন ব্লগ করিনি, এটা প্রথম ব্লগ আমার। বাট যাই হোক, আমি রেকমেন্ড করবো যে রিমুভেবল প্যাডিং যেন হয় বা কুশন যেন হয়, ঠিক আছে। এই কুশনগুলো ইজিলি রিমুভেবল আর ওয়াশেবল। তো সবার প্রথমে এই হেলমেটটা খোলার জন্য, তো এটা খোলার জন্য জাস্ট এখানে কিছু লক দেওয়া আছে, এই সাইডে যে লকগুলো, তো ক্যামেরাটা দেখা হয়, এই সাইডে যে লকগুলো এগুলো খুলতে হয়, এই জাস্ট লকগুলো খুলে যাবে। আর এই ধরনের কিছু লক করা থাকে। তো প্রথমে আমরা চিন মাউন্টটা খুলে নেব, তারপর খুলবো আমরা লেফট সাইড বা রাইট সাইড, যে কোনো থাকে, ঠিক আছে। আর ছোট তো এটা খুলে নেওয়ার প্রসেসও সেম, এই দুটো জাস্ট ক্লিপ খুলে নেব। আর এইদিকে আটকানো থাকে, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন, এইখানে কিছু লকড আছে, এখানে এই জিনিসটা লক আছে, ঠিক আছে। তো এই জাস্ট লকটা টেনে দিলে এটা খুলে যাবে, এই প্যাকিংটা। এটাকে খুলে নেব। খুলে নেওয়ার পরে ফার্স্ট কাজ হচ্ছে, এই হেলমেটের ভেতরে খোলটা এরকম দেখায়, ওকে। ওয়েলক্রোয়ের যে ক্লথিংগুলো হয়, যেটার উপরে চেটে এটা, ঠিক আছে, হেডফোনের যে স্পিকারগুলোর পিছনে যেটা লাগানো থাকে সেটা আমরা এখানে চিটিয়ে নেব সেই গোল জায়গাটাতে। এই ভালো করে দেখলে বুঝতে পারবেন, এই যে গোল করা আছে জায়গাটা, এটা ব্ল্যাঙ্ক স্পেস। এখানে সি টাইপ থেকে দেখবেন 3টা কানেকশান বেরিয়েছে। সি টাইপ থেকে 2টো হচ্ছে স্পিকারের কানেকশান, একটা লেফট একটা রাইট। ওরা একটা এক্সট্রা মাইক দিয়েছে, যদি আপনারা চান তো এই মাইক্রোফোনটা যদি কোনো কারণে খারাপ হয়ে যায় বা আমরা ইউজ না করতে চান, সিম্পলি এই মাইক্রোফোনটা ইউজ করতে পারেন। এই যে ছোট্ট কানেক্টরটা দেওয়া আছে, এই ছোট্ট কানেক্টরটা এটা জাস্ট কানেক্ট হয়ে যাবে, ওকে। তো এটা আমাদেরকে চেটাতে হবে আর কি। এখানে ছোটো ওয়েলক্রোটা, এখানে চিটিয়ে দিয়েছি। আর এইটা সেট করে দেবো এটার সাথে। এটা এইখানে লাগবে, তো তাহলে কি করতে হবে, আগে ক্লাম্পটা আমরা লাগিয়ে নেব। এই ক্লাম্পটা দেখুন দুটো দেওয়া আছে, ক্লিপ দেওয়া আছে, এই যে এটার সাথে হেলমেটের সাথে ক্লিপ হয়ে থাকবে, ভাইব্রেশন না হওয়ার জন্য এই ক্লিপটা লাগিয়ে
লেগে গেল, সেট হয়ে গেছে। এরপর মাইক্রোফোনও আমার সেট হয়ে গেছে চিন মাউন্টের কাছে। তাহলে এই ওয়্যারের যে মেশটা রয়েছে এটাকে আমরা আগে স্পিকারটা লাগিয়ে দিই, তারপরে স্প্রে করে দেবো। এই সি টাইপ কানেক্টারটা একটা চার্জিং পোর্ট আছে আর একটা রয়েছে আমার কানেকশানের জন্য। তো এটা দেখুন ফ্ল্যাশার বলে একটা সাইন দেওয়া আছে, এই যেটা চার্জিংয়ের জন্য দেওয়া থাকে আমরা আর কি। তো এটা চার্জিং পোর্ট, এটাতে লাগাবেন না, এটা প্রয়োজন নেই লাগানো, এটা শুধুমাত্র চার্জ করার জন্য ইউজ হবে। আর বাকি এইটার কানেকশান থাকবে এটা, তাহলে এটা এখানে জাস্ট কানেক্ট হয়ে যাবে। ওকে, তো স্পিকারটা কানেক্ট হয়ে গেল। এরপর এর যে তারগুলো রয়েছে এই তারগুলো জাস্ট প্যাডিংয়ের ভেতরে থাকবে। ওকে, তাহলে প্যাডিংটা আবার আমরা লাগিয়ে দেবো। এই শব্দগুলো না খুব ভালো লাগে শুনতে, এই যা এই। তো এটা রেডি হয়ে গেছে, ডান দিক বাঁ দিক সবটাই লাগিয়ে দিই, শুধু চিন মাউন্টটা লাগানো হয়নি, তাই একবার পরে দেখে নিই যদি আরও খুলতে হয়। এটা কিন্তু এক্সপ্যান্ড করবেন না, মানে এই NS2 এর ক্ষেত্রেই আমি বলছি, বা অন্য যে কোনো আপনার যদি প্যাডিং বা কুশন ভীষণ টাইট হয় তাহলে এটাকে এক্সপ্যান্ড করবেন না খুব বেশি, জাস্ট এইভাবে গলিয়ে নিন আর ওপর থেকে চাপ দেবেন। আমি তো কোনো প্রেসার পয়েন্ট ফিল করছি না, প্রেসার পয়েন্ট ফিল করছি না, স্টকে আছে। চিন মাউন্টটা লাগানোর পর আরও বেশি কমফোর্টেবল হয়ে যাবে। আর হেলমেটের ওয়েটটা একটু হলেও বাড়বে, যখন GoPro লাগিয়ে নেবেন তখন আরও একটু বাড়বে, কারণ অবভিয়াসলি আপনি জিনিস লাগাচ্ছেন সেই অনুযায়ী। বাট এই হেলমেটটা স্পেশালি ওয়েট খুবই কম, মানে 1.5 কিলোর কাছাকাছি ওয়েট আছে এই হেলমেটটা আই থিঙ্ক। তো একইভাবে যখন খুলবেন হেলমেট তখন আপনারা সোজা খুলবেন, মানে ইয়ে করবেন না যে তেরচাভাবে বা এটাকে এক্সপ্যান্ড করে অনেকে, তো এটা এক্সপ্যান্ড করার কোনো প্রয়োজন নেই। আর অন করার প্রসেস হচ্ছে এই হেলমেটটার, এই হেডফোনটা স্পেসিফিক অন করার প্রসেস হচ্ছে জাস্ট পাওয়ার বাটনটা হোল্ড করে রাখতে হয়, এই অন হয়ে গেল। এরপর আমরা যে কোনো ফোনের সাথে এটাকে কানেক্ট করবো, তো পেয়ার করে নিই, তারপরে আমি সাউন্ডটা দেখাচ্ছি। ভালো করে সাউন্ডটা শুনুন, সাউন্ডটা খুব বেশি লাউডও নয়। Or maybe like this. এরপরে বাকি তো নিজেকে এক্সপিরিয়েন্স করতে হবে। তো আর একটা ইন্টারেস্টিং জিনিস এটা আছে, এটা হচ্ছে ফ্ল্যাশ লাইট। খুব এমার্জেন্সিতে এটা দরকার হবে, হয়তো এটা দরকার নাও হতে পারে, বাট দিয়েছে এখন ফিচার্স যেহেতু দিয়েছে দেখাচ্ছি। এই AM সুইচটা ডবল বার ক্লিক করলে অবশ্যই পাওয়ার অন থাকা অবস্থায় তাহলে ফ্ল্যাশ লাইটটা অন হবে। আর একটা জিনিস হচ্ছে যে এই ওপরে 3টা সুইচ, ফার্স্ট হচ্ছে কলটা ধরার জন্য, আর কলটা কাট আউট করার জন্য একটা ভলিউম আপ ভলিউম ডাউন, মানে প্রেস আর হোল্ড করে রাখলে ভলিউম আপ ডাউন হয়, আর যদি সিঙ্গেল প্রেস করা হয় তাহলে ওটা যদি টাচ করা হয় তাহলে নেক্সট ট্র্যাকে চলে যায়, নেক্সট বা প্রিভিয়াস ট্র্যাকে। আর এটা ডবল বার ক্লিক করলে পাওয়ার বাটনটা ওটা পজ হয় বা প্লে হয়, আর এমটা যদি দুবার যদি টাচ করা হয় তাহলে এই ফ্ল্যাশ লাইটটা অন হয়। এখান থেকে 3টা তার বেরিয়ে আমরা এইভাবে অর্গানাইজ করেছি ব্যাপারটা।